গেল ২০ বছরে সংস্কার হয়নি লোহাকুইল মাজার থেকে হাতিমারা বটতলা পর্যন্ত ৩.২ কিলোমিটার সড়কটি, যে কারণে একাধিক স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ। এতে প্রায় ঘটছে দুর্ঘটনাও। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশা দীর্ঘদিন ধরেই। এখন সড়কটি দেখে মনে হয় যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের চিত্র। অনেকদিন যাবত এই রাস্তাটা অনেক সমস্যা, অনেক গাড়ি ঘোড়া উল্টে যায়, অনেক মাল নষ্ট হয়ে যায়, কাদায় মাইখা যায়। পার্টির কাছে অনেক কথা শুনতে হয় আমাদের রাস্তাটা যদি কাজ করে দেয় তাহলে আমাদের যাতায়াত করার সুবিধা হবে। জায়গায় জায়গায় গর্ত, রাবিশ ফালাইতে হয় 2 দিন পর পর, মানে গাড়ি উল্টে যায়, নানান ভোগান্তি এই রাস্তা নিয়ে। বৃষ্টি বাদল আসলে এই রাস্তায় যে চলাফেরা আমাদের খুবই কষ্টকর হয়। সড়কটির দুপাশে রয়েছে একাধিক শিল্প কারখানা, ঝুটের গোডাউন, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা। রাস্তা খারাপ হওয়ায় এসব প্রতিষ্ঠানে যাতায়াতকারীদের প্রতিনিয়ত পড়তে হয় ভোগান্তিতে। হাতিমারা থেকে মৌচাক কানেক্টিভিটি যে রাস্তাটা, এই রাস্তাটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ 16-17 বছর যাবৎ হাতিমারা স্ট্যান্ড থেকে মৌচাক হাইওয়ে রুট কানেক্টিভিটি যে রাস্তাটা, এই রাস্তাটার কোনো সংস্কার হয়নি। এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুব কষ্টকর। অতি দ্রুত যেন এই রাস্তাটাকে সংস্কার করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে সড়কটি মেরামতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত আশার আলো দেখতে পাননি স্থানীয়রা। আমরা কোনোভাবে যাতায়াত করতে পারি না এবং যাতায়াতের খুবই সমস্যা হয়। এখানকার মানুষজন যে কত কষ্ট আছে তা বলার বাইরে। তার প্রতি কোনো নজর নাই, কোনো প্রশাসন, কোনো সরকারের কোনোভাবে নজর নাই। এখন আমরা চাই যে আমরা দেশবাসী আমাগো একটু উপকার হবে, আমাগো যদি রাস্তাটা করে দেন। গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল ৮-এর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, রাস্তাটি প্রকল্পের আওতায় রয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে কাজ ধরা হবে। প্রকল্পভুক্ত একটা রাস্তা, ইতিমধ্যে এই প্রকল্পের আওতাধীন অন্যান্য রাস্তাগুলিও বাস্তবায়নের দিকে, অর্থাৎ এস্টিমেট এবং টেন্ডার প্রক্রিয়া করে কাজ শুরু হয়েছে এবং আমরা আশা করছি এই যেই রাস্তাটার কথা বলছেন এই রাস্তাটাও আমরা এটার প্রাক্কলন আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং কিছুদিনের মধ্যে আমরা সেটা টেন্ডার আমরা যাব। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের যোগ্য করে পথচারীদের ভোগান্তির ইতি টানবে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের।